ইতিমধ্যে আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে এবং গভর্নমেন্টের সাথে বিভিন্নভাবে আমাদের অনেকগুলো যৌথ কাজ শুরু হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে 5টা হল নির্মাণের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। চায়না থেকে একটা হল নির্মাণের কাজ ইতিমধ্যে কাজগুলো শেষ, সাইন হয়ে গেছে। নারী শিক্ষার্থীদের জন্য 1500 শিক্ষার্থীর জন্য হল নির্মাণের কাজ শুরু হবে এবং বাকি যে হলগুলো আছে সেগুলোও খুব দ্রুতই ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হয়ে যাবে। 2850 কোটি টাকার একটা প্রকল্প আছে, অধিকতর উন্নয়ন প্রকল্প। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু করে দিতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমাদের এই বাংলাদেশে আমরা মানব অধিকারের কথা অনেক বলি, ন্যায্য অধিকারের কথা বলি, সমতার কথা বলি, কিন্তু দিন শেষে যারা এই সমতার কথা বলে, ন্যায্যতার কথা বলে, তারাই হচ্ছে কি করে বেইনসাফিটা করে। তো সেটা এখন আর চলবে না। আমাদের এই সমাজ, যে সমাজের কথা আমরা বলছি, এই সমাজে নারী এবং পুরুষের ন্যায্য অধিকার থাকবে। আমরা আমাদের বোনদের জন্য আমরা ন্যায্য অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেই কারণে আমরা আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, যে কেন্দ্রীয় মসজিদ 1965 সালে নির্মাণ হওয়ার পর আর সংস্কার হয় নাই, আমরা ডাকসু দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ডোনারদের সাথে কথা বলে ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় মসজিদ সংস্কারের কাজ শুরু করে দিয়েছি। 80 কাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং ওই মসজিদের এটা হচ্ছে আমাদের আপৎকালীন সংস্কার এবং আমাদের বোনদের জন্য নামাজের যে জায়গা আগে খুবই কনজাস্টেড জায়গা ছিল, এটা একটু বড় করা হয়েছে, অজুর জায়গা এবং মসজিদকে ডেকোরেট করা। এবং খুব দ্রুত সময়ের মধ্যে মসজিদটা একটা কমপ্লেক্স সেন্টার হবে, যেখানে আমার বোনদের জন্য, নারীদের জন্য অর্ধেক জায়গা থাকবে ইনশাআল্লাহ। যে ডিজাইন করা হয়েছে সেখানে আমার নারী, আমার বোন এবং আমাদের মাদের জন্য, তাদের জন্য অর্ধেক জায়গা থাকবে, তারাও যেন নামাজ পড়তে পারে এবং এই মসজিদে, এই কমপ্লেক্সে যেন আসতে পারে। একই সাথে অন্যান্য যে আমাদের উপাসনালয়গুলো আছে সেগুলোর জন্য আমরা ইতিমধ্যে গভর্নমেন্টের কাছে চিঠি দিয়েছি, বিভিন্ন ডোনারদের সাথে কথা বলেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা মাল্টি কালচারাল এবং মাল্টি রিলিজিয়াস ইনস্টিটিউট, সকল ধর্মের, সকল মানুষের, সকল বর্ণের অধিকার আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আর আমাদের সবচেয়ে বড় দাবি, আমাদের প্রায় অর্ধেক শিক্ষার্থী যারা বাইরে থাকে, ঢাকায় বিভিন্ন প্রান্তরে থাকে, আমাদের আবাসনের সংকটের পাশাপাশি পরিবহন সংকট, সেই সংকট দূর করার জন্য আমরা কাজ করছি। আজকেও আমরা অর্থ উপদেষ্টার সাথে মিটিং করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবহনগুলো আছে সেগুলো যেন আধুনিকায়ন করা হয় এবং আমাদের যারা বোনরা আছে, 3টা হল ক্যাম্পাসের বাইরে আছে, সেখানকার শিক্ষার্থীদের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা ডাবল ডেকার বাস দেখতে পাবেন ইনশাআল্লাহ। এবং সন্ধ্যাকালীন বাসের ঘোষণা ইতিমধ্যে এসেছে, যেটা দীর্ঘদিনের দাবি ছিল। একই সাথে আমাদের শনিবারের বাস এবং কুমিল্লা পর্যন্ত বাসের ঘোষণা ইতিমধ্যে আমাদের পরিবহন সম্পাদক দিয়ে দিয়েছে। তো এরকম অসংখ্য কাজ। এই ডাকসুটা হচ্ছে আপনাদের, এখানে ডাকসুর বিপি হিসেবে সাদিক কায়েম কিছুই না, অথবা জিএস, এসএফ ফরহাদ, মহিউদ্দিন, মিনহাজ, এখানে আমরা কেউ নেতা না, আমরা আপনাদের প্রতিনিধি, আপনাদের ভাই। ক্যাম্পাসের যে কোনো সমস্যা, শুধু ক্যাম্পাস না, আমরা যে কথাটা শুরুতেই বলেছি, আপনাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, একাডেমিক সমস্যা, যে কোনো সমস্যা ক্যাম্পাসে আপনাদের আপন বড় ভাই থাকলে, বোন থাকলে যেভাবে শেয়ার করেন, আমাদেরকে যদি আপনারা শেয়ার করেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। এবং আমরা কথা দিচ্ছি, যেভাবে পারি আমরা আপনাদের পাশে থাকবো। এবং আমাদের স্বাস্থ্যের সমস্যা অ্যাড্রেস করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা এমওইউ করছি। এবং আজকে আমেরিকান ওয়েলনেস সেন্টার, তারা যে উদ্যোগ হাতে নিয়েছে, এরকম বড় বড় প্রতিষ্ঠানের সাথে আমরা এমওইউ করব। এবং এর বাইরেও আপনাদের যে কোনো ট্রিটমেন্ট কিন্তু সাপোর্ট লাগলে আমরা কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তো আমরা আমেরিকান ওয়েলনেস সেন্টার সহ এখানে যারা ডোনাররা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।